যে মানকুন্তু মওলাহু ফাহাজ আলিউল মওলা, আমি যাদের মওলা আলিও তাদের মওলা। এখন এখানে কেউ যদি প্রশ্ন করে হযরত আলীকে মওলা বলেন কেন, তো এই প্রশ্নটার উত্তর আপনি প্রথম যদি রসুল্লাহর যুগে থাকতেন তাহলে ওনাকে জিজ্ঞেস করতেন, কিন্তু যেহেতু পাবো না আমরা, তাই কোরআনে রেখে দেওয়া হয়েছে। কোরআন থেকে এটা তাখরিজ করলে এটাই আসবে, কারণ রসুল্লাহ মওলা নিজের ইচ্ছায় বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বলেছেন। ওই যে সূরা মায়েদার 67 নম্বর আয়াতে যেটা বলেছে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল, কোনো কারণে যদি আপনি এটা না করে আসেন তাহলে রিসালাত ইনকমপ্লিট থাকবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষের অনিষ্টের প্রতি সন্ত্রস্ত হবেন না, আমি রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন, এই লাস্ট আয়াতটা হচ্ছে এমন মানে গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন, যারা অস্বীকার করে আল্লাহ তাদেরকে পথপ্রদর্শন করেন না। তার মানে কি, যে এটাকে অস্বীকার করলো সে পথভ্রষ্ট হয়ে যাবে, যেহেতু আল্লাহ পথপ্রদর্শন করতেছে না। এখন আজকে গাদির নিয়ে, গাদির এটা যদি কেউ বলে শিয়ার, এটা মারাত্মক ভুল হবে। কেন? আমরা কোরআন পড়ি না, এটা তো কোরআনের হুকুম, এটা তো কোরআনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবাদের উপস্থিতিতে এটা ঘোষণা করিয়েছেন। এত বড় ইভেন্টস রাসূলুল্লাহর জীবনে হয় নাই। এখন আমরা বাড়াবাড়ি করতেছি, এই যে বাগান নিয়ে ভাগাভাগি করতেছি, কার বিরুদ্ধে গিয়ে? রসুলের বিরুদ্ধে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে গিয়ে। আমাদের এখানে নিঃসন্দেহে যারা গাদির উৎসব করে তারা তাদের রবের একটা স্পেশাল মেহরবানি পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আর যারা করছেন না, এর মানে তারা ওই রহমত থেকে বঞ্চিত এটা না, তারা গাফেল আছে। তাদেরকে এই গাদিরের বিষয়ে পড়াশোনা করা দরকার। ঝগড়া করা মুসলমানের কাজ না, কোনো মুসলমান ঝগড়া করতে পারে না।